একদম আমাদের কৃষ্ণনগরের রাজবাড়ির সামনে। আগামীকাল থেকে 19শে এপ্রিল থেকে বারোদল মেলা শুরু হচ্ছে। আজ হচ্ছে 18ই এপ্রিল। আমরা দেখতে এসেছি যে এখানে প্রস্তুতি পর্ব কতদূর কমপ্লিট হয়েছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। এখানে অলরেডি যারা সন্ন্যাসী তারা চলে এসেছে। এরা কিন্তু আগামী 3 দিন এখানেই থাকবে। এমনকি এখানে অনেকে চাল দান করে, কেউ টাকা দান করে, তারা কিন্তু এগুলো নিয়েই এই কদিন থাকবে। আজকে এটা হচ্ছে রাজবাড়িতে ঢোকার একটা গেট, যদিও এই গেটটা এখন খোলা থাকবে না, এটা একদম খুলবে আগামীকাল। এখানে কিন্তু এনারা আগামী 3 দিন থাকার জন্য ঠিক এভাবেই বাসস্থান করেছে, ত্রিপল খাটিয়ে। যদি ঝড় বৃষ্টি ওঠে, যদি বৃষ্টি হয়, যদি গরম পড়ে, যাই হয়ে যাক না কেন, ওনারা কিন্তু ওভাবেই থাকবে। এই তো এখানে কাঠ ঠোকাঠুকির আওয়াজ হচ্ছে। আর ওই দূরে দেখা যাচ্ছে রাজবাড়ির মেন এন্ট্রেন্স, যেটা আমরা যাবো ওখানে খুব তাড়াতাড়ি। রাজবাড়ির সিংহদুয়ার। তো এখানে তোমরা দেখতে পারবে এই জিনিসগুলো, এগুলো আগে ছিল না, মনে হয় রেনোভেশন চলছে। তো এখানে এগুলো নকল আর কি লাগানো হয়েছে জাস্ট শো এর জন্য, যদিও এগুলো ছিল না। আর কোনো দিনই রাজবাড়ির ভেতরে ঢোকা যায় না সেভাবে, হয়তো স্পেশাল পারমিশন লাগে বা কিছু, বাট আমরা কৃষ্ণনগরবাসী হয়েও কোনোদিনও এই রাজবাড়ির এই গেট পেরোইনি। সামনেই কিন্তু রয়েছে রাজবাড়ির নহবতখানা, যেটা গত বছরই রেনোভেশন হয়েছে, কালার হয়েছে। পাস করা চাপ আবার চলে এসেছে ওর আগে। এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন চড়ার খেলার জিনিসপত্র, বড়দেরও রয়েছে, তার সাথে বাচ্চাদেরও রয়েছে। সাথে এখানে কিন্তু খাবারের দোকানগুলো বসে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। চাইলে হয়তো এখন খাবার পাওয়াও যেতে পারে। আর টুকটাক বিক্রি বাট্টা শুরু তো হয়ে গেছে। আর সামনেই রয়েছে টারজান সার্কাস, যেটা আমরা গত বছর দেখেছিলাম, এবছরও আশা করি দেখবো। আর চ্যানেলে অবশ্যই পুরো টারজানের ভিডিওটা রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। হ্যাঁ অবশ্যই, সেই একই খেলা হবে। আপনারা যদি মনে করেন যে ওই ভিডিও দেখে এখানে আসবেন, দেখা প্রয়োজন, তাহলে আপনারা আসতে পারেন। এখানে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এখনো তাঁবু টাঙানো চলছে, মোস্ট প্রবাবলি রাতের মধ্যে হয়ে যাবে। আর সামনে অনেক সবাই তাঁবু টাঙিয়ে থাকছে, যারা হয়তো খেলা দেখায় তারাই। আর এটাই বলার যে লাস্ট ইয়ারের তুলনায় এবছর কিন্তু প্রস্তুত করবো অনেকটাই লেট, হয়তো আজকে রাতের মধ্যে হয়ে যাবে, যেহেতু কালকে ওপেনিং রয়েছে, হয়ে যাওয়ারই কথা। সাথে এখানে রয়েছে বিগ বাজার, এর ভেতর অনেক প্রচুর বড় একটা জায়গা রয়েছে, এখানে খাট আলমারি সব কিছুই বিক্রি হয়। এর ভেতরে আর গেলাম না। একদিন বাকি আছে, পুরো একদিন। আর এর ভেতরটা এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এখানে পুরো ফুচকার দোকানে শুধু বসে। গেছিলাম আগের বছর। তাই বলছি দাদা, দূরে দাঁড়িয়ে না থেকে সোজা চলে আসুন আমাদের এই জয়গুরু পাশকুড়া চপের স্টলে। আর একটি চপ সংগ্রহ সামনে আছে, খেয়ে দেখুন এই জয়গুরু পাশকুড়া চপ। ধুলোগুলো পেটে যাবে মনে হচ্ছে। আপনার ভালো লাগবেই না। ভাজা খেতে লাগে ভারী মজা।
ওভারঅল বারোদোল মেলার প্রস্তুতি, লাস্ট প্রস্তুতি পর্বের একটা ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম। যেদিন থেকে বারোদোল মেলা শুরু হওয়ার হয় ঠিক তার আগের দিন কী ঘটতে পারে এখানে, সেটারই একটা ছোট্ট ভিডিও দেওয়ার প্রয়াস করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিও, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।